আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। কামদেবপুর ওরাইচণ্ডী মায়ের পুজোতে মানুষের ঢল, প্রচুর ভক্ত সমাগম। শেয়ারাপুরি ঘাট, শ্রীরামপুর ঘাট থেকে জল ভরে নিয়ে তারা কামদেবপুর ওরাইচণ্ডী মায়ের পুজোর জন্য তারা সকাল থেকে রাত পর্যন্ত এবং রাত থেকে সকাল পর্যন্ত তারা জল ভরেছেন এবং মায়ের কাছে গেছেন। প্রচুর মানুষ আছেন, হাজার হাজার মানুষ গেছেন সেখানে। পৌঁছেছিলাম আমরাও। কোথা থেকে আসছো? কামদেবপুর থেকে। শান্তিপুর থেকে? কামদেবপুর। কামদেবপুর কি করতে এসছো এখানে? জল ঢালতে। জল ঢালতে? সঙ্গে কে আছে? বাবা মা। প্রত্যেকবার আসো? হ্যাঁ। কি নাম তোমার? শ্রীনিকা ধারা। কামদেবপুরেই বাড়ি। কামদেবপুর থেকে। আসেন? হ্যাঁ, প্রত্যেক বছরই জল ঢালতে আসি। কিসের জন্য আসেন? মায়ের শান্তি কামনার জন্য প্রত্যেক বছরই জল ঢালি আমরা। হ্যাঁ 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 হয়। কি নাম আপনার? প্রশান্ত ধারা। কত বছরের এই মন্দির? 100 বছরের উপর। এটা কি ঠাকুর? এটা শীতলা ঠাকুর। হ্যাঁ, শীতলা অলাইচণ্ডী মা, এমনি নাম আছে অলাইচণ্ডী মা। হ্যাঁ, কিন্তু শীতলা ঠাকুর। কিসের জন্য আসে মানুষ? এত মানুষ আসছে। মানুষের সব আশা তো পূরণ হয় না জীবনে। ভগবানের কাছে যতটুকু আশা নিয়ে আসে। হ্যাঁ, আমি এখানে পুরোহিত মশাই। কেমন লাগে? ভালোই লাগে, মানুষের ভক্তি দেখে মানে মনটা একটু ভরে যায়, এই আর কি। কি নাম আপনার? সৌরভ ভট্টাচার্য। কি বলবেন? কি বলবো, আমাদের এই পুজো প্রত্যেক বছরই হয়। ওরা ভিড় করবে, প্রত্যেক বছরই হয়। ভালো লাগে যে মানুষের এত ভক্তি দেখে, যে প্রত্যেক বছর এত কষ্ট হলেও যে এরকম এখানে এত দূর থেকে জল আনছে, এত কষ্ট সত্ত্বেও মানুষ জল নিয়ে এসে মানে ঢালছে। ছোটো ছোটো বাচ্চারা আনছে, খুব ভালো লাগে। পিয়ালি চট্টোপাধ্যায় ভট্টাচার্য। এই মুহূর্তে আমরা রয়েছি ওলাইচণ্ডী মা, যেখানে 100 বছর পূর্ণ হয়ে গেছে, কিন্তু আজকের এই রাত দেখতে দেখতে ভোর হয়ে গেছে, উষা ভোর। সেই উষা ভোরে মানুষের ঢল একে একে আসছে এবং তারা জল ঢালছে। আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে একটা বাচ্চা মেয়ে, সে এসছে তার বাবা মায়ের সঙ্গে জল ঢালতে। এরকম প্রত্যেকে আপনাদের দেখাচ্ছি আরেকজন ছোট্ট বাচ্চা ছেলে, তার হয়তো বাবা বা দাদার সঙ্গে এসছেন এখানে জল ঢালতে। মা ওলাইচণ্ডীর কাছে তাদের প্রার্থনা যেন সারাটা বছর তাদের ভালো যায়, তাদের যেন যে মনস্কামনা আছে সেগুলো যাতে পূর্ণ হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে দুজনে মিলে জল ঢালছে এবং মা ওলাইচণ্ডীর কাছে এটাই প্রার্থনা করছে যে আগামী সময় যেন তাদের ভালো যায়। এবং মা ওলাইচণ্ডী মা একটাই জিনিস শুনলাম পুরোহিত মশাইয়ের কাছ থেকে, যে পুরোহিত মশাই বললেন মা ওলাইচণ্ডীর কাছে
যে যা চায় সেটা তার নাকি মনস্কামনা পূর্ণ হয়। তাই জন্যই তো মানুষ অত দূর থেকে শুধু সেই গঙ্গার ঘাট থেকে তারা পায়ে হেঁটে এত দূর আসেন এই ওলাইচণ্ডী মায়ের কাছে একটু ভক্তি ভরে মাকে প্রণাম করবে, জল ঢালবে। তাই জন্য আমরা দেখাচ্ছি যে ভক্তদের ভিড় হচ্ছে, একে একে আসছেন এবং অদ্ভুত একটা ব্যাপার, যে কোনো ভিড় নেই, সবাই সুষ্ঠুভাবে পুজো দিতে পারছে এবং একে একে এসে জল ঢালছে। এখানে যারা প্রত্যক্ষদর্শী সবসময় দেখছেন তারা জানালেন প্রত্যেক বছরই মানুষ আসে এবং তাদের এই আশাটাকে তারা সাধুবাদ জানালো এবং জানালো যে প্রত্যেকবারই মানুষের এরকম ঢল আছে। যত বেলা বাড়বে মানুষের ঢলও তত বাড়বে। ওলাইচণ্ডী মা, ওলাইচণ্ডীর কাছে শীতলা মায়ের একটি রূপ তারা জানালেন এবং ভক্ত সমাগম হচ্ছে। দেখুন ধীরে ধীরে একে একে আসছে নবীন থেকে প্রবীণ, অর্থাৎ 8 থেকে 80 প্রত্যেকটি মানুষই ভালোবাসে এই ওলাইচণ্ডী মায়ের কাছে আজকের দিনটাতে আসতে এবং মা ওলাইচণ্ডীর কাছে তারা পুজো দিচ্ছে। আপনারা দেখছেন বেলপাতা দিয়েছে এবং যেভাবে প্রত্যেকটা ঠাকুরকে সন্তুষ্ট করার চেষ্টা করে মানুষ, সেরকমভাবেই তারা এসছেন, ভক্তি ভরে জল নিয়ে এসছেন এবং ভক্তির সাথে তার যে মনস্কামনা আছে সেটার জন্য তারা পুজো দিচ্ছেন এবং আগামী দিনগুলো যাতে তাদের ভালো যায়, আগামী দিনগুলো যাতে তারা আরও অনেক উন্নতি করতে পারে। মায়ের কাছে দক্ষিণাও যেমন দিচ্ছে, মায়ের কাছে আশীর্বাদও তেমন তারা চেয়ে নিচ্ছে। মা সবার মঙ্গল করো, মা আমাদের যে মনস্কামনা আছে সেটা পূর্ণ করো। মা ওলাইচণ্ডীর কাছে অর্থাৎ কামদেবপুরের এই ওলাইচণ্ডী মায়ের কাছে মানুষ এসে ভক্তি ভরে প্রণাম করছে এবং মায়ের কাছে তাদের মনস্কামনা চেয়ে নিচ্ছে। ক্যামেরা জিনিয়ার সঙ্গে অরিন্দম চ্যাটার্জি, কামদেবপুর ওলাইচণ্ডী মন্দির। আপনারা দেখছেন আত্মাক বাংলা, সততা ও সত্যের সন্ধানে। কামদেবপুরে হাজার হাজার মানুষের ঢল ওলাইচণ্ডী মায়ের পুজোকে কেন্দ্র করে প্রচুর ভক্ত সমাগম। ব্যারাকপুর শেরাপুলি ঘাট থেকে জল তুলে নিয়ে গিয়ে ওলাইচণ্ডী মায়ের কাছে পুজো দিলেন হাজার হাজার ভক্ত। কোথা থেকে আসছো? কামদেবপুর থেকে। শান্তিপুর থেকে? কামদেবপুর। কামদেবপুর কি করতে এসছো এখানে? জল ঢালতে। জল ঢালতে? সঙ্গে কে আছে? বাবা মা। প্রত্যেকবার আসো? হ্যাঁ। কি নাম তোমার? শ্রীনিকা ধারা। কামদেবপুরেই বাড়ি। কামদেবপুর থেকে। আসেন? হ্যাঁ, প্রত্যেক বছরই জল ঢালতে আসি। কিসের জন্য আসেন? মায়ের শান্তি কামনার জন্য প্রত্যেক বছরই জল ঢালি আমরা। হ্যাঁ 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 হয়। কি নাম আপনার? প্রশান্ত ধারা। কত বছরের এই মন্দির? 100 বছরের উপর। এটা কি ঠাকুর? এটা শীতলা ঠাকুর। হ্যাঁ, শীতলা ওলাইচণ্ডী মা, এমনি নাম আছে ওলাইচণ্ডী মা। ওলাইচণ্ডী। হ্যাঁ, কিন্তু শীতলা ঠাকুর।
সেই জন্য আসে মানুষ, এত মানুষ আসছে। মানুষের সব আশা তো পূরণ হয় না জীবনে, ভগবানের কাছে যতটুকু আশা নিয়ে আপনি কি আসে। হ্যাঁ, আমি এখানে পুরোহিত মশাই। কেমন লাগে? ভালোই লাগে, মানুষের ভক্তি দেখে মানে মনটা একটু ভরে যায়, এই আর কি। কি নাম আপনার? সৌরভ ভট্টাচার্য। কি বলবেন? কি বলবো, আমাদের এই পুজো প্রত্যেক বছরই হয়, ওরা ভিড় করবে, প্রত্যেক বছরই হয়। ভালো লাগে যে মানুষের এত ভক্তি দেখে, যে প্রত্যেক বছর এত কষ্ট হলেও যে এরকম এখান এত দূর থেকে জল আনছে, এত কষ্ট সত্ত্বেও মানুষ জল নিয়ে এসে মানে ঢালছে, ছোটো ছোটো বাচ্চারা আনছে, খুব ভালো লাগে। পিয়ালি চট্টোপাধ্যায় ভট্টাচার্য। এই মুহূর্তে আমরা রয়েছি ওলাইচন্দ্র মা, যেখানে 100 বছর পূর্ণ হয়ে গেছে, কিন্তু আজকের এই রাত দেখতে দেখতে ভোর হয়ে গেছে, উষা ভোর। সেই উষা ভোরে মানুষের ঢল একে একে আসছে এবং তারা জল ঢালছে। আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে একটা বাচ্চা মেয়ে সে এসছে তার বাবা মায়ের সঙ্গে জল ঢালতে। এরকম প্রত্যেকে আপনাদের দেখাচ্ছি আরেকজন ছোট্ট বাচ্চা ছেলে, তার হয়তো বাবা বা দাদার সঙ্গে এসছেন এখানে জল ঢালতে। মা ওলাইচণ্ডীর কাছে তাদের প্রার্থনা যেন সারাটা বছর তাদের ভালো যায়, তাদের যেন যে মনস্কামনা আছে সেগুলো যাতে পূর্ণ হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে দুজনে মিলে জল ঢালছে এবং মা ওলাইচণ্ডীর কাছে এটাই প্রার্থনা করছে যে আগামী সময় যেন তাদের ভালো যায়। এবং মা ওলাইচন্ড মা একটাই জিনিস শুনলাম পুরোহিত মশাইয়ের কাছ থেকে, যে পুরোহিত মশাই বললেন মা ওলাইচণ্ডীর কাছে যে যা চায় সেটা তার নাকি মনস্কামনা পূর্ণ হয়। তাই জন্যই তো মানুষ অত দূর থেকে, শুধু সেই গঙ্গার ঘাট থেকে তারা পায়ে হেঁটে এত দূর আসেন এই ওলাইচণ্ডী মায়ের কাছে একটু ভক্তি ভরে মাকে প্রণাম করবে, জল ঢালবে। তাই জন্য আমরা দেখাচ্ছি যে ভক্তদের ভিড় হচ্ছে, একে একে আসছেন এবং অদ্ভুত একটা ব্যাপার, যে কোনো ভিড় নেই, সবাই সুষ্ঠুভাবে পুজো দিতে পারছে এবং একে একে এসে জল ঢালছে। এখানে যারা প্রত্যক্ষদর্শী সবসময় দেখছেন তারা জানালেন প্রত্যেক বছরই মানুষ আসে এবং তাদের এই আশাটাকে তারা সাধুবাদ জানালো এবং জানালো যে প্রত্যেকবারই মানুষের এরকম ঢল আছে। যত বেলা বাড়বে মানুষের ঢলও তত বাড়বে। ওলাইচণ্ডী মা ওলাইচণ্ডীর কাছে শীতলা মায়ের একটি রূপ তারা জানালেন এবং ভক্ত সমাগম হচ্ছে। দেখুন ধীরে ধীরে একে একে আসছে নবীন থেকে প্রবীণ, অর্থাৎ 8 থেকে 80 প্রত্যেকটি মানুষই ভালোবাসে এই ওলাইচণ্ডী মায়ের কাছে আজকের দিনটাতে আসতে এবং মা ওলাইচণ্ডীর কাছে তারা পুজো দিচ্ছে। আপনারা দেখছেন বেলপাতা দিয়েছে এবং যেভাবে প্রত্যেকটা ঠাকুরকে সন্তুষ্ট করার চেষ্টা করে মানুষ, সেরকমভাবেই তারা এসছেন, ভক্তি ভরে জল নিয়ে এসছেন এবং ভক্তির সাথে তার যে মনস্কামনা আছে সেটার জন্য তারা পুজো দিচ্ছেন এবং আগামী দিনগুলো যাতে তাদের ভালো যায়, আগামী দিনগুলো যাতে তারা আরও অনেক উন্নতি করতে পারে। মায়ের কাছে দক্ষিণাও যেমন দিচ্ছে, মায়ের কাছে আশীর্বাদও তেমন তারা চেয়ে নিচ্ছে। মা সবার মঙ্গল করো, মা আমাদের যে মনস্কামনা আছে সেটা পূর্ণ করো। মা ওলাইচণ্ডীর কাছে অর্থাৎ কামদেবপুরের এই ওলাইচণ্ডী মায়ের কাছে মানুষ এসে ভক্তি ভরে প্রণাম করছে এবং মায়ের কাছে তাদের মনস্কামনা চেয়ে নিচ্ছে। ক্যামেরায় জিনিয়ার সঙ্গে অরিন্দম চ্যাটার্জি, কামদেবপুর ওলাইচণ্ডী মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকার প্রত্যেকটি মানুষ আজকে রাস্তার ধারে এসছেন, যে সমস্ত পুণ্যার্থীরা এসেছেন জল ঢালতে তাদের অভিনন্দন বার্তা জানাতে এবং তারা দেখছেন কত দূর দূর থেকে মানুষ আছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে সিভিক পুলিশের সাথে সাথে পুলিশও দিয়েছে, কারণ প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের
দুধারে রাস্তার দুধারে মানুষ দাঁড়িয়ে আছে। আমরা আস্তে আস্তে দেখলাম রাস্তার দুধারে রয়েছে এবং পুলিশ প্রশাসন যে সুন্দরভাবে রাস্তা দিয়ে এতগুলো মানুষ আসছে তাদের সুন্দরভাবে তারা পার করছেন। একটা একটা মহৎ একটা রাস্তা, যে রাস্তাতে প্রচুর মানুষের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু সেই মানুষের সুন্দরভাবে তারা যানবাহন পরিচালনা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে সিভিক পুলিশ রয়েছে, সারা রাত ধরে এইভাবে মানুষ আসতে থেকেছে, কিন্তু এখানে তাদের কোনো খামতি নেই এবং তারা কোনো যানজটের সৃষ্টি হয়নি। আপনাদের দেখাচ্ছি সরাসরি আমরা যে যানজটের সৃষ্টি হয়নি এবং প্রত্যেকটি পুণ্যার্থী এগিয়ে আসছেন ধীরে ধীরে। দিদি কোথা থেকে আসছেন? আমরা সারাপুলি ঘাট থেকে আসছি, কান্দিপুর। হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি কান্দিপুর, ঠাকুরবাড়ি। আপনারা শুনলেন যে কামদেবপুর ঘাটে কিন্তু তারা জল তুলেছেন সেই শেয়ারাপুলি ঘাট থেকে, সেই শেয়ারাপুলি থেকে পায়ে হেঁটে আসছেন। কোথায় বাড়ি তোমার? সোনাডাঙ্গায় হ্যাঁ, সোনাডাঙ্গায় সোনাডাঙ্গায় ছোটোডাঙ্গা থেকে আসছে, ওরা জল ঢালতে গেছিল, সেই শেয়ারাপুলি থেকে জল ঢেলে নিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন 8 থেকে 80 একদম ছোট্ট কচি কাঁচা তারাও এসছে মায়ের কাছে জল ঢেলছে। ওলাইচন্ডী মায়ের কাছে, যে মায়ের শীতলা পুজো, এবং এই অঞ্চলের মানুষেরা রয়েছে। প্রত্যেক বছর কি এরকম দাঁড়ান রাস্তার ধারে? প্রত্যেক বছর রাস্তার ধারে দাঁড়ান? হ্যাঁ, আমি নতুন এখানে, আমি এখানকার নয়। কেমন ভালো। নতুন কদিন হয়েছে এখানে? আমি প্রথম। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি নাম আপনার? আমার নমিতা ভদ্র। নমিতা ভদ্র। নমিতাদি জানালেন যে এই বছরই তিনি প্রথম এসছেন এবং এখানে এসে তিনি এরকম একটা সুন্দর একটা জায়গা দেখছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবীণ মানুষ, আমরা সেই প্রবীণ মানুষের থেকেও জেনে নেব। ঠাকুমা, কত বছর ধরে দেখছো এখানে এই পুজো? কত বছর ধরে দেখছো? আর 40 বছর ধরে। 40 বছর ধরে। কেমন লাগে এরকম আজকের দিনটাতে? খুব ভালো লাগে, খুব ভালো। কি নাম তোমার? প্রতিমা সামন্ত। হ্যাঁ, প্রতিমা সামন্ত। প্রতিমা সামন্ত জানালেন যে প্রত্যেক বছর থেকে 40 বছর ধরে তিনি এখানে এরকমভাবেই বসে থাকেন এবং মানুষের জন্য। আমরা জেনে নেব এখানে তারা কী বলবেন এই যে দিনটা ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই ভালো। আজকে আমাদের আজীবন ধরে আমাদের জন্ম থেকে আমরা দেখে আসছি। আমার 56+ আমরা দেখে আসছি। আমার বাবারা ছিলেন, তারাও এ করেছেন। হ্যাঁ, মায়ের যে ভক্ত, যে আমরা, যে আমাদের মায়ের যে আছে। আপনারা তো একদম কাছে থাকেন, কতবার মায়ের কাছে যেতে পারেন? ও, আমার সবসময় তো যাই। কোনো কাজে বেরোনোর আগে মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি শুনলেন যে দাদার নাম কি বলেন? আমার নাম, আপনার নামটা বলুন। হরেন্দ্রনাথ মাইতি। হরেন্দ্রনাথ মাইতি তিনি জানালেন যে প্রত্যেক বছর জানেন এবং দেখুন এখানে রয়েছে, আমি আরেকজন দাদাকে পেয়ে গেছি। আপনারা কী বলবেন, কত বছর ধরে আসেন এখানে? এখানে আমার তো জন্ম থেকেই আমরা আছি, বহু বছর ধরে দেখছি। আমার জন্ম থেকে মায়ের মন্দিরের প্রতিষ্ঠা হয় আজকের দিনে 21 চৈত্র মাসে 21 তারিখে। প্রতি বছরই ওরকম প্রচুর হাজার হাজার লোক জল আনতে যায় গঙ্গা থেকে, বারাকপুরে গঙ্গার ঘাট থেকে জল নিয়ে এসে মায়ের মাথায় ঢালে। এটা একটা পুণ্যার্থই। আজকের দিনটা আমাদের কাছে বছরের সেরা দিন মনে হয়। মায়ের কাছে আমরা একটা সেবা করতে পারি, এটাই যথেষ্ট। আমার নাম হচ্ছে প্রণব কোলে, আমি কামদেবপুরের বাসিন্দা। কোলে প্রণব কোলে জানালেন যে আজকের দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন ওনারা এবং প্রত্যেক বছর তারা এই দিনটাকে এইভাবেই ঠিক পালন করে। আমরা দেখে যাচ্ছি, আমরা একটু সিভিক ভলেন্টিয়ারদের কাছে চলে যাবো। সারা রাত ঠিক আছে? সারা রাত ঠিক আছে। কেমন লাগে এই যে মানুষগুলোকে এইভাবে সুন্দরভাবে গাড়িগুলো পাস করে দিচ্ছে, করে যানবাহনের মানে যানজট নেই, কেমন লাগে এই ব্যাপারটা? কী বলবো, খুবই ভালো লাগে। ভালো লাগে। কী নাম তোমার? মহাদেব কর। মহাদেব সত্যিই মহাদেব একটা কথা জানালো যে সারা বছর না, সারা বছর ধরে এই দিনটাকে অপেক্ষা করা হতে এবারে ওরা ডিউটি পড়েছে, কিন্তু সুন্দরভাবে ওরা যানবাহন নিয়ন্ত্রণ করছে। একজন সিভিক ভলেন্টিয়ার বা সিভিক পুলিশ বলতে পারেন, তারা সুন্দরভাবে রাস্তা থেকে যানবাহন চলাচল করছে, কোনো যানজট নেই। এখনও অবধি আমার চোখ যতদূর যাচ্ছে কোনো যানজট নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে এত বড় একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তারা মেনটেন করছে। তারা কি বলবে, কেমন লাগে? ভালো লাগে, ভালো লাগে। প্রতি বছরে হয়। কোনো যানজট নেই, কীভাবে সম্ভব হলো এটা? এত ব্যস্ততম রাস্তা কিন্তু কোনো যানজট নেই। আমরা সিভিক আছি, প্লাস থানার অন্যান্য ফোর্স আছে, সবাই মিলে দায়িত্ব নিয়ে যানজট এখন আইসিকে আছেন উনি, নতুন তো নাম এখনো জানা হয়নি। এই আজকের দিনটাতে এখানে রয়েছে ঠাকুরের কাছে, কেমন লাগছে, কি বলবেন?
ভালো লাগছে। আপনি কি লোকালই? হ্যালো, কি নাম আপনার? মর্তজা কাজী। হ্যাঁ, মর্তজা কাজী। মর্তজা কাজী। দেখুন মর্তজা কাজী, আপনারা যেটা বলছেন যে এটাই যে বাংলার সংস্কৃতি, যে হিন্দু মুসলমান সবাই আমরা একসাথে এই অনুষ্ঠান পালন করে থাকি, যে এই অনুষ্ঠানে সবাই একসঙ্গে এসছে। যেমন মর্তজা রয়েছে, যেমন আমরা প্রবীণ রয়েছে, এবং তারা দুজনেই জানালেন যে সারাটা রাত তারা এইভাবেই যানবাহন নিয়ন্ত্রণ করে চলেছেন, এবং যানবাহনের সাথে সাথে তারা যে জায়গাগুলো জানালো যে শুধু আমরা নয়, প্রত্যেকটা আমডাঙ্গার প্রত্যেকটা থানার প্রত্যেকটা মানুষ আজকে এখানে রয়েছেন, এবং এখান থেকে তারা এইভাবে যানবাহনটাকে থেকে যাতে যানবাহন না আসে, মানুষের সুবিধার্থে মানুষ যাতে ভালোভাবে জল ঢালতে পারে সেই জন্য তারা ব্যবস্থা করে দিচ্ছে। একটা ব্যস্ততম রাস্তা থাকা সত্ত্বেও তারা এই সুবিধা মানুষের জন্য করে দিচ্ছে। প্রচণ্ড বড় বড় লরি যাচ্ছে, বাস যাচ্ছে, সঙ্গে রয়েছে দুধারে অসংখ্য মানুষ রয়েছে পুণ্যার্থীরা, কিন্তু তাদের কোনো খামতি নেই। তারা যে রাস্তা দিয়ে যারা যাচ্ছে সেই রাস্তায় এখনও পর্যন্ত কোনো যানজট দেখা যায়নি। দুজন সিভিক পুলিশ আমরা দেখলাম, একজন হিন্দু একজন কিন্তু মুসলিম, যেটা বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, যে অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই অনুষ্ঠানটা পালন করি, সেটাই দেখালেন। দুজন সিভিক ভলেন্টিয়ার রয়েছে যারা এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করছে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ, আমরা দেখতে পাচ্ছি যে আমডাঙ্গার যারা পুলিশ কর্তারা রয়েছেন তারা রয়েছে সঙ্গে সঙ্গে এগিয়ে আসছে। ছোটো ছোটো কচি কাঁচা 8 থেকে 80 প্রত্যেকটি মানুষ আজকে এগিয়ে